হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো মালদ্বীপের শামুক দেখেছেন? হয়তো বা শামুক কথাটি শুনে অনেকেই বলবেন যে এই সাধারণ বিষয়টি নিয়ে কথা বলার কি রয়েছে। মূলত বাংলাদেশে আমরা যে ধরনের সচরাচর শামুকগুলো দেখে অভ্যস্ত, খুবই সাদামাটা সিম্পল ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে মালদ্বীপের শামুকগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আসলে একটা দেশে সব সুন্দর জিনিসগুলো একসাথে কীভাবে হয় আমি জানি না। যাই হোক, এই মালদ্বীপে শামুকগুলো বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেগুলো দেখতে সত্যি অসাধারণ। মূল কথা হচ্ছে, কয়েকদিন আগে আমার একজন ফ্রেন্ড আমাকে কল করে এবং ও আমাকে বললো যে ওর কিছু শামুক লাগবে। মূলত ওর আরেকজন ফ্রেন্ড ওর কাছে রিকোয়েস্ট করেছে যে মালদ্বীপে যে আসলে যে সুন্দর যেই জিনিসগুলো রয়েছে, যেই শামুকগুলো রয়েছে, তিনি সেই শামুকগুলো চাচ্ছেন। তো আমার ফ্রেন্ড যেহেতু রিকোয়েস্ট করেছেন, ওভারঅল ফ্রেন্ডের রিকোয়েস্ট রাখতেই হবে। তো সেখান থেকে ভাবলাম যে আপনাদের সাথে, যেহেতু ওর জন্য শামুকগুলো কুড়িয়েছি আমি, তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। আসলে দেখুন, মালদ্বীপের এই অন্যতম সৌন্দর্যময় একটি জিনিস। চলে যায় বিচের দিকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমি কী ধরনের শামুকগুলো তুললাম এবং এগুলো দেখতে কীরকম। চলে এসেছি সাগর পাড়ে। এখন যদি আপনাদের একটু শামুকগুলো দেখাই, দেখুন আমি এখানে বেশ কিছু শামুক এখানে সাজিয়ে রেখেছি। কত ভ্যারাইটির, দেখুন ধরনের শামুকগুলো। আসলে আমি এখানে সবগুলো তুলতে পারিনি আপনাদের সামনে। তবে যদি আমি একটা করে আপনাদের দেখাই, দেখুন এটি হচ্ছে অনেকটা এক ধরনের লাল পাথরের মতো। এটি এক ধরনের শামুকের ভ্যারাইটি মূলত। যাই হোক, এটিকে বলা হয় রেড কোরাল। এবং আমি পরবর্তীতে একটু আসি, এখানে দেখুন সেম ভ্যারাইটির কয়েকটি রয়েছে। এই শামুকগুলো অনেক ধরনের মূলত হয়ে থাকে। এটি হচ্ছে আপনার হলুদ, সাদার উপরে হলুদ স্টেপ রয়েছে এবং এটিতে রয়েছে লাল স্টেপ। এবং এটি আবার এটাতে সবগুলো থেকে আলাদা। এটা আবার দেখতে একটু অন্যরকম এবং এইটার ডিজাইন আবার আর একটু অন্যরকম। এটা একটু মোটা প্রকৃতির হয়ে থাকে। আপনি বাকি যেগুলো দেখছেন এগুলো একটু চিকন প্রকৃতির হয়ে থাকে। আবার এখানে রয়েছে কিছু লাল কোরাল, দেখুন আরেকটি রয়েছে। এবং এটি আরেকটি ভ্যারাইটি। এটিও বিভিন্ন রং হয়ে থাকে আমার কাছে, যেহেতু তারপর আমি সবগুলো সংগ্রহ করতে পারিনি। দেখুন কত রঙের, কত ডিজাইনের, মনে হচ্ছে যে কোনো আসলে শিল্পীটা তুলি দিয়ে এই সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলেছে এখানে। যাই হোক, দেখুন এখানে আরেকটি, এটা থেকে অল্প একটু ছোট। দেন পরে আরেকটি, এটি অন্যগুলো থেকে আবার একটু ডিফারেন্ট। ওই বাকি যে দুটো দেখালাম, এটি আবার একটু অন্যরকম ডিজাইনের। এবং এটি যদি আমি একটু দেখাই, দেখুন এটিতে রয়েছে একটি হলুদ স্টেপ এবং বাকিগুলোতে একটু খয়েরি ধরনের। এবং দেখুন এখানে আরেকটি রয়েছে। এবং পরবর্তী যদি দেখাই, এটি একটু সিমিলার, তবে কালারটা একটু আসলে অন্যরকম। এবং এটি একটু ছোট। এবং এটি যদি দেখাই, এটি আবার সবগুলো থেকে অন্যরকম। এটার সাথে আবার সবগুলো কিন্তু মিলবে না। এবং আমি যদি আরেকটু এদিকে আসি, তাহলে দেখবো যে দেখুন অনেকটা পিরামিডের মতো দেখতে। অসাধারণ অসাধারণ, সবগুলো কিন্তু শামুকের খোলস। মূলত এগুলো শামুক না, মূলত শামুক যখন বড় হয় তখন তার ছোট খোলসগুলো ছেড়ে আসলে বড়গুলোতে পরিবর্তন হয় এবং এগুলো বিচে ভেসে আসে। দেখুন এখানে আরেকটি রয়েছে এবং এটি আবার অন্যরকম। এটি ওগুলোর মতোই দেখতে, তবে এটা হচ্ছে আপনার একটু হোয়াইট কালারের ভিতরে। এবং এটি দেখুন, এটি আবার সম্পূর্ণ অন্যরকম, বাকিগুলোর সাথে কিন্তু এটা ম্যাচ করবে না। এবং পরবর্তী আরেকটি রয়েছে, এটার সাথে কিন্তু বাকিগুলো কিন্তু ম্যাচ করছে না, সম্পূর্ণ ডিফারেন্ট। যদিও আমি সবগুলো তুলে আনতে পারিনি আপনাদের সামনে, তারপরেও যেগুলো আনতে পেরেছি, যেগুলো দেখানো সম্ভব হচ্ছে, দেখুন এটিও কিন্তু অনেকটা বাকিগুলোর সাথে ম্যাচ করছে না, অন্যরকম একটু। এবং এইটাও কিন্তু ইউনিক, দেখতে অসাধারণ অসাধারণ সুন্দর। এবং পরবর্তী যে আরেকটা দেখাই, এটাও কিন্তু ইউনিক, এটার সাথে কিন্তু বাকি একটাও কিন্তু মিলবে না। তো এবার এরকম বিভিন্ন ধরনের আসলে শামুক রয়েছে মালদ্বীপে। আপনারা আসলে হয়তো এগুলো দেখতে পারবেন, হয়তো অনেক সময় দেখা আপনার সুযোগ হয় না, কারণ অনেকে এইগুলো কুড়িয়ে নিয়ে যায় বিচ থেকে। আসলে আসলে পুরা এগুলো দেখুন, এটা হচ্ছে আপনার কড়ির মতো। এখানে বেশ কয়েক ধরনের কড়ি রয়েছে। এটা একটু বড় সাইজের। এবং পরবর্তী যদি আরেকটা দেখাই, এটা মোটামুটি মিডিয়াম সাইজের। এবং এটাও মোটামুটি মিডিয়াম সাইজের। আমরা আসলে ছোটোবেলায় দেখতাম ছোটো বাচ্চাদের গলা, গ্রাম অঞ্চলে এগুলো আসলে দেওয়া হতো। তো এগুলো কিন্তু মালদ্বীপের সাগরের সচরাচর পাওয়া যায়, সাগরের বিচে। এটি আবার সম্পূর্ণ অন্যরকম, একটু সাদা, সম্পূর্ণ সাদা। এটি আবার এটি একবার ফুল হোয়াইট, এটাতে আর কোনো কালার হয় না, ছোট বড় সবগুলো একই কালার হয়ে থাকে। এবং এটা দেখুন, এটাও মোটামুটি একটি ইউনিক কালার। পরবর্তী যদি আরেকটি কই দেখাই, সেগুলো কিন্তু মোটামুটি ইউনিক। যাই হোক, এই ছিল মালদ্বীপে আজকে আমার সংগ্রহ করা শামুকের আসলে সমারোহ আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত এগুলো আমার ফ্রেন্ডের জন্য আমি সংগ্রহ করেছিলাম। তারপরে সেগুলো আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম একে একে। আমি রয়েছে এখন সমুদ্র পাড়ে। তো আপনারা আসলে মালদ্বীপে আসলে হয়তো সরাসরি এই ধরনের শামুকগুলো দেখার সুযোগ হতে পারে। আমি যেটি বলছিলাম যে এগুলো কিন্তু
তো শামুক যখন বড় হয় তখন তার যে ছোট শেলটি সে ছেড়ে দেয়, যেমন এই শামুকের খোসাটি, এটার ভিতরে মূলত শামুক থাকে। যখন জীবিত অবস্থায় থাকে শামুক, তখন এটার ভিতরে শামুক থাকে, সে আসলে চলাফেরা করে, এবং পরবর্তীতে যখন সে বড় হয়ে যায় তখন এই শেলটি ছেড়ে দিয়ে সে নতুন আরেকটি শেল পরিবর্তন করে আর বড় আরেকটি শেলে চলে যায়। এবং এই শেলগুলো যেগুলো ছেড়ে দেওয়া হয় সেগুলো আপনার পানিতে ঢেউয়ের সাথে সাথে এই যে এই জোয়ার ঢেউ হচ্ছে সমুদ্রে, সেই ঢেউয়ের সাথে এগুলো মূলত বিচে চলে আসে। এবং বিভিন্ন দেশে আসলে যে টুরিস্টরা আসে মালদ্বীপে ঘুরতে, তারা কিন্তু এগুলো বিচ থেকে কিন্তু কুড়িয়ে নেয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি আমার এই চ্যানেলে মালদ্বীপ রিলেটেড নিত্য নতুন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।